বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় সুস্থ আছি। তোমাদের অভিভাবকরা ভালো আছেন? তোমাদের অভিভাবকদের কাছে আমার সালাম পৌঁছে দেবে। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো সবাই আমি এই সময় তোমাদের ক্লাসটি উপস্থাপন করে থাকি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই খাতা নিয়ে বসে যাও, আমার ক্লাসটিতে জয়েন করো। তোমরা জানো এখন করোনা মহামারীর সময় চলতেছে। আমরা সব শিক্ষকরাই কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে অনলাইনে এই ক্লাসগুলো করতেছি। তোমরা সবাইকে সহযোগিতা করে ক্লাসগুলো দেখবে এবং বাসায় অনুশীলন করবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ক্লাসে। আমি ফিরোজা আক্তার, সহকারী শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 4 নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বই খুলে চলে যাও। আমরা এখন পাঠ ঘোষণার আগে শিক্ষার্থীরা চলো কিছু ছবি দেখি। এখানে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এটা একজন বলতে পারছো? দুজন মানুষ কাজ করতেছে। কোথায় কাজ করতেছে বলো তো? হ্যাঁ, কম্পিউটারে, তাই না? কম্পিউটার কি? আমি গত ক্লাসে বলেছি কম্পিউটার হলো একটি প্রযুক্তি। হ্যাঁ, এখানে তারা কি করতেছে দেখো, প্রশিক্ষণে কম্পিউটার ব্যবহার করতেছে। ওনারা যে কোনো একটি প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণে তারা কি করতেছে? কম্পিউটার ব্যবহার করতেছে। এই যে এখানে এক ব্যক্তি দেখো কি করতেছে, সে বাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ করতেছে। তাহলে আমরা আজকে তথ্য প্রযুক্তির যুগে এসে দেখো কতটুকু সুবিধা পাচ্ছি। যে অফিসটা আমরা অফিসে না গেলে সশরীরে উপস্থিত না থাকলে করতেই পারতাম না, আর সেটা এখন আমরা বাসায় বসেই কিন্তু করতে পারতেছি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ? তাহলে এই যে এখনকার যে একটা পরিবেশ পরিস্থিতি, আমরা কিন্তু 6 মাস আগেও কেউ জানতে পারিনি যে আমাদের এরকম একটা পরিবেশ হবে। এই যে ক্লাসগুলো আমরা তোমাদের নিচ্ছি, আমরা কিন্তু বাসায় বসেও অনেকে ক্লাসগুলো নিচ্ছি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা কি হবে শিক্ষার্থীরা বলো তো? কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারগুলো, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে পার্ট 3-এও কিন্তু এটি ছিল। তোমরা জানো ধারাবাহিকভাবে কয়েকটি পার্টই তোমাদের এইভাবে দেয়া আছে। আমি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আছে, তাতে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, আমরা শিখন ফলে কি রেখেছি? ভার্চুয়াল অফিস সম্পর্কে বর্ণনা করতে পারবে, ভার্চুয়াল অফিসের সুবিধা বর্ণনা করতে পারবে, উদাহরণ সহ কল সেন্টারের কাজ ব্যাখ্যা করতে পারবে, বাড়িতে বসে টাকা উপার্জনের কৌশল বর্ণনা করতে পারবে। তাহলে প্রথমে আমরা চলো যাই ভার্চুয়াল অফিসটা কি সে সম্বন্ধে জেনে নিই। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, দেখো মানুষগুলো কিভাবে ছড়িয়ে আছে, কিন্তু তাদেরকে একটা কি জিনিসে বেষ্টনী করে আছে। এই যে জিনিসটা বেষ্টনী করে আছে, এটা কি? এটা হলো নেটওয়ার্ক। আর এইটা নেটওয়ার্ক কখন আমরা কাজে লাগাই? কোথায়? এই যে কম্পিউটারে। দেখতে পাচ্ছ? যখন আমাদের কম্পিউটারে নেটওয়ার্ক থাকে, ওয়াইফাই লাইন থাকে, আমরা যখন এই যে ওয়েবসাইটে যাই, তখনই কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগ থাকে। মূল কথা হলো ইন্টারনেট সংযোগ যখন থাকবে, তুমি বাসা ঘর কোথায় আছো, কোথায় কাজ করতেছো, মানে এটা কোনো আর পৃথক থাকে না, মানে পার্থক্য থাকে না। বাড়িতে বসে অফিসের কাজকর্ম নির্দিষ্ট সময়ে বাইরেও করা যায় এবং তথ্য আদান প্রদানও করা যায়। দেখো আমি নিচের চিত্রটা দেখাচ্ছি, এখানে কিভাবে তথ্য আদান প্রদান করতেছে। এটা কিন্তু আমাদের হয়তো বা মানুষ বা রোবট দিয়ে দেখাচ্ছি আমরা, কথা সত্য, কিন্তু যখন এই তথ্যগুলো আমরা প্রযুক্তির মাধ্যমে করি, কম্পিউটার টু কম্পিউটার, তখন কিন্তু আমাদের ওইভাবেই ওইটা চলে যায়। এখন শিক্ষার্থীরা, আমি একটু আলোচনা করে নেই। একটি ভার্চুয়াল অফিস যদি আমরা তৈরি করতে চাই, একটি ভার্চুয়াল অফিস রুম তৈরি করতে কি কি কাজ করতে হবে আমাদের, এটা তোমাদের পাঠ্য বই দিয়ে আছে। দেখো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 8 পৃষ্ঠায় কিন্তু আছে। একটি ওয়েবসাইট থাকতে হবে। এখানে একটি ওয়েবসাইট থাকতে হবে যেখানে অ্যাসাইনমেন্ট, ভিডিও, লেকচার, হোমওয়ার্ক ইত্যাদি থাকবে। ভিডিও কনফারেন্সিং এর জন্য ওয়েব ক্যামেরার ব্যবস্থা করতে হবে। ভিডিও কনফারেন্সিং এর জন্য কনফারেন্সিং ওয়েবসাইট যেমন ইয়াহু, স্কাইপ, গুগল টক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইন্টারঅ্যাক্টিভিটি লেখার বোর্ড থাকবে যাতে লিখিত বিষয় রেকর্ড হয়ে যায়। এছাড়া একটি
ভালো মানের কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে, একটি ভালো মানের রুম বেছে নিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে বসবাস করতেছি, আমাদের এই সমস্ত দক্ষতাগুলো নিজে থেকেই তো কি করতে হবে, তৈরি করতে হবে। তোমরা আরেকটু বড় হও, তখন আরো বেশি কিছু বুঝতে পারবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব ভার্চুয়াল অফিসের সুবিধা। যে কোনো স্থান থেকে কাজ করা যায়, ঘরে বসে স্বাধীনভাবে কাজ করতে পারা যায়, অফিসের কাজের পাশাপাশি বাড়ির কাজ করা যায়। এই যে আমি তোমাদের ক্লাসটি করতেছি এখন শিক্ষার্থীরা, এর আগে কিন্তু আমি আমার বাসার কাজ সম্পূর্ণ কিছু শেষ করেই আমার এই ক্লাসটিতে চলে এসেছি। তাহলে আমরা কতটুকু একটু দেখো প্রযুক্তির জন্য সুবিধা পাচ্ছি। আরো কিছু ছবি লক্ষ্য করো শিক্ষার্থীরা, বড় স্থাপনা লাগে না আমাদের এই অংশটুকুর জন্য। দেখো রাস্তার সময় অপচয় হয় না, আমাদের কি রাত দিন 24 ঘন্টায় চলে আমাদের এই কাজকর্ম। আমি তো ছবির মাধ্যমে তোমাদের দেখালাম শিক্ষার্থীরা। এখন একটু আলোচনার মাধ্যমে দেখো ভার্চুয়াল অফিস, একটি ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো সম্ভাব্য। যদি তোমাদের দরকার, অবশ্যই দরকার আছে, তোমরা এগুলো যদি পারো লিখে নিবা। একটি ভার্চুয়াল অফিসের সুবিধার মধ্যে আছে সময় অপচয় হয় না, বাড়িতে বসে স্বাধীনভাবে কাজ করা যায়, অফিসের পাশাপাশি বাড়ির কাজগুলো করা যায়, পৃথিবীর যে কোনো দেশের লোক এই অফিসে কাজ করতে পারে। ভার্চুয়াল অফিসের জন্য বড় বড় বিল্ডিং এর প্রয়োজন হয় না, রাত দিন 24 ঘন্টা এই অফিস চালু থাকে, এই অফিস বেশি করে কাজ করা যায়। এই যে এখানে একটা পয়েন্ট, আমি রাত দিন 24 ঘন্টা শিক্ষার্থীরা এখানে শিফট পদ্ধতিতে আমাদের এই অফিসগুলো চালু করা হয়। তোমরা আরেকটু বড় হও, তাহলে আরো ভালো ভালো বুঝতে পারবা। এখন আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের আলোকে 9 পৃষ্ঠায় চলে যাও তোমরা। এখানে কল সেন্টার সম্বন্ধে কিছু বলা আছে। দেখো কল সেন্টার কি, কেন এখানে আমরা কল সেন্টারে কাজ করব, আমি বিস্তারিত আলোচনা করব, তোমরা একটু লক্ষ্য করো। কল সেন্টার থেকে যে কোনো ধরনের তথ্য পাওয়া যায়। দেখো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করলে কল সেন্টার থেকে তথ্য পাওয়া যায়। আরো আছে এখানে লেখো, এখানে লেখা আছে আমাদের প্রথম ছবিটি একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে প্রথম ছবিতে দেয়া আছে কল সেন্টার থেকে যে কোনো ধরনের তথ্য পাওয়া যায়। দ্বিতীয় ছবিটিতে আমি এখানে রাখছি যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করলে কল সেন্টারে তথ্য পাওয়া যায়। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি একটু আলোচনা করি। আজকাল কল সেন্টার বললে প্রায়ই একটা কথা শোনা যায়, আমাদের দেশে কল সেন্টার বসানোর কাজ চলছে। নানা ধরনের কল সেন্টার থাকতে পারে, নানা ধরনের কাজ করে। একটি সহজ উদাহরণ হতে পারে যেটি কোনো একটি কোম্পানির কাছে যারা নানা কিছু জানতে ফোন করে তাদের প্রশ্নের উত্তর দেয়া। ধরা যাক কেউ একটি কম্পিউটার কিনেছে, সে কম্পিউটার নিয়ে তার একটি সমস্যা হয়েছে, তাই সে কম্পিউটার কোম্পানিতে ফোন করলো। সে হয়তো ভাবছে তার ফোনের উত্তর দিচ্ছে আশেপাশের কোনো একজন মানুষ, আসলে সে ফোনটি হয়তো চলে গেছে পৃথিবীর অন্য প্রান্তে কোনো একটি কল সেন্টারে, যেখানে যেখানে যারা আছে তারা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে জানে, কারণ তাদের কাছে আগের হয়তো আরো অনেক মানুষ এই প্রশ্নটি করেছে, তাই খুব সহজে কল সেন্টার থেকে উত্তর দিয়ে সেই মানুষটিকে খুশি করে দিল। তাহলে এই যে বিষয়টি আমি তোমাদের এখানে বলছিলাম যে উদাহরণ সহ আমি বুঝিয়ে দেব বিষয়টা, এই জন্য বললাম যে কোনো সমস্যার জন্য আমরা ওই কল সেন্টারে ফোন দিলে আমাদের সমস্যাটা বুঝিয়ে বললে তারাও আমাদের সমস্যাটা সমাধান দিয়ে দিবে। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, তরুণ তরুণীদের ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে টাকা উপার্জনের বিষয়টা, এটা নিয়ে একটু আমি আলোচনা করি। টাকা উপার্জন করার জন্য প্রয়োজনীয় কম্পিউটার, ইন্টারনেট এবং প্রোগ্রামিং এ দক্ষতা, এবং এখানে লেখা আছে সবাই এক জায়গায় বসে কাজ করতে হয় না, সবাইকে এক জায়গায় বসেও কাজ করতে হয় না। এই যে দ্বিতীয় একটা বিষয় তোমরা লক্ষ্য করো, উপার্জনের কথা আমি বুঝতে পারলাম, কিন্তু এখানে লেখা আছে যে কম্পিউটার, ইন্টারনেট এবং প্রোগ্রামিং এ দক্ষতা। তুমি যে কোনো বিষয়ে যদি তুমি দক্ষ না হও, তুমি বিষয়টা যদি বুঝতে না পারো, তুমি বিষয়টা যদি ভালোভাবে অনুধাবন না করতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে তুমি কোনো বেনিফিট পাবে না। এর জন্য এখানে লেখা আছে দেখো, আমাদের দেশের অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে নির্ধারিত সময় পর্যন্ত কাজ করার চেয়ে তারা নিজে ঘরে বসে স্বাধীনভাবে যখন ইচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের কাজটির ক্ষেত্রে তখন আর নিজের শরীর কিংবা নিজের শহর কিংবা নিজের দেশের মাঝে আটকে থাকে না, তখন যেটা হয় হয়ে যায় সারা পৃথিবী, তখন সেটা হয়ে যায় তাদের কাজের স্থানটা সারা পৃথিবী।
তারা শুধু যে কাজ করে আনন্দ পায় তাই নয়, অনেক টাকা উপার্জন করতে পারে। এত কিছুর জন্য তাদের দরকার শুধু একটি কম্পিউটার আর ইন্টারনেটের সংযোগ। অবশ্যই তার সাথে আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রোগ্রামিং এ দক্ষতা। তুমি যে কাজটি করতে চাও না কেন, তোমাকে অবশ্যই সে বিষয়ে দক্ষ হতে হবে। এই যে আমি বললাম যে ঘরে বসে যে ইনকামের বিষয়টাকে, এটাকে বলা হয় আউটসোর্সিং। এটা সম্বন্ধে আমি পরবর্তী পাঠে তোমাদের আরো বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা। তাহলে আমি তোমাদের পাঠ্য বইয়ের 8 পৃষ্ঠার যে পাঠ 4 ছিল কর্মক্ষেত্র ও তথ্য প্রযুক্তির, এই বিষয়টা নিয়ে একে একে শেষ পর্যায়ে আলোচনা করলাম। আমি শেষ পর্যায়ে চলে এসেছি শিক্ষার্থীরা। এখন জেনে নাও আমরা এই পাঠ থেকে নতুন কি শিখলাম। প্রথমে এখানে লেখা আছে দেখো, কল সেন্টার, ইন্টারনেট, ভার্চুয়াল ক্লাসরুম বা ভার্চুয়াল ক্লাস অফিস, প্রোগ্রামিং, কাগজবিহীন অফিস ইত্যাদি। এই যে বিষয়গুলো আমরা কিন্তু তোমাদের এই পাঠ থেকে কি করলাম, শিখলাম, তোমরাও শিখলে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই পাঠের শেষের দিকে চলে এসেছি। এখন তোমরা এই অংশ থেকে একটি বাড়ির কাজ নাও। একটি কল সেন্টার থেকে কি কি সুবিধা পাওয়া যায় লিখে তোমরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি পেয়ে যাব। আজকের এই পাঠে সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।